Hello viewers, how are you? Welcome to my YouTube channel. Today I have come with a new video for class 11. Today I am going to discuss about a poem titled Still and Still I Rise by Maya Angelou, included in semester 2 in class 11. I hope it will be helpful to the students of class 11 who are going to sit for the second semester exam. If you like the video, please share and press the like or subscribe button. The poem And Still I Rise is written by Maya Angelou, and she is not only a poet but also a good thinker. She was born in the USA. The name of the place was St. Louis in Missouri. Her father, Bailey Johnson, was a Navy cook, and her mother was a nightclub singer. But her parents were separated when she was very young. She overcame a challenging childhood and became a powerful advocate for justice and equality. Later, she was known as prolific writer. Her best creation was I Know Why the Caged Bird Sings. Her work and talent were praised by all. This great poet died on 28th May in 2014. এখানে কবি Maya Angelou Matthews Angelou was born in America. আমেরিকাতে জন্মেছিলেন। তিনি একজন শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন সুন্দর চিন্তাবিদ। তার বাবা বেইলি জনসন জাহাজের বাবুর্চি ছিলেন, আর তার মা নৈশ ক্লাবে গান গাইতেন। কিন্তু এদের দাম্পত্য জীবন সুখের ছিল না, তাই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে যখন এই কবির বয়স খুবই কম ছিল। তার ফলে কবির জীবনে একটা অন্ধকারাচ্ছন্ন দিন নেমে আসে এবং তিনি একটা সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে চলে আসেন এবং জীবনে একটা সমস্যার মধ্যে তিনি চলে আসেন, যার ফলে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন এবং তবুও তিনি নিজে হারেননি। তিনি একজন ন্যায় বিচারের একজন উকিল হয়ে উঠেছিলেন বা বিচার পাইয়ে দেওয়ার একটা মাধ্যম হয়ে উঠেছিলেন। তিনি এই সময় থেকেই লেখালেখি শুরু করেছিলেন এবং তার অন্যতম সেরা কবিতা ওই দ্য কেজড বার্ডস, যে আই নো হোয়াই দ্য কেজড বার্ডস সিং, তার এই কাজ বা লেখা এবং তার মেধা সর্বত্র প্রশংসিত ছিল এবং এই বিখ্যাত এই কবি 2014 সালের 28শে মে মারা যান। এই কবিতাটা দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ was published in 1978. It is an inspiring poem. It gives us a message of hope and resilience. Actually, it is a groundbreaking poem. The speaker of the poem is an unnamed Black American woman. She faces a number of problems and she speaks of her problems in different ways.
she is a light in the darkness. She is a member of the oppressed in Americans, and she asserts if she is too trodden and into dirt, she will rise like dust. She will rise like dust. She refuses to be broken. She proclaims her resilience is as certain as nature, like the sun and the moon, which rise every day and night. She will rise. She takes pride in her sassiness, haughtiness, and sexiness. She is always ready to rise, though she is controlled. The speaker only proclaims her determination to rise all through the poem. So, this poem is a notable one and favored by all. এই কবিতাটির মধ্যে আমরা দেখেছি যে কবি একটি সুন্দর অনুপ্রেরণামূলক কথা লিখেছেন, যে তৎকালীন সময়ে যে বর্ণ বৈষম্য ছিল সেই বর্ণ বৈষম্য সম্পর্কে তিনি লিখেছেন, যে তৎকালীন সময়ে নারীদের যে অপমান আমেরিকাতে এবং আফ্রিকাতে চলতো সেটার প্রতিবাদী মূলক কবিতা হিসাবে এটাকে তিনি তুলে ধরেছেন। একটা গীতিধর্মী কবিতা। এই কবিতার মধ্যে কবি জানিয়েছেন একজন নামহীন কৃষ্ণাঙ্গী আমেরিকান মহিলা যে অপমানিত, দলিত এবং নারীত্ব নিয়ে সংশয় বোধ করেছেন, সেরকম একজন মহিলা বা নারী, যে নারী তার আলোর দিশা অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছেন বা অন্ধকারের মধ্যে যে একাই নিজের আলোর দিশারি হয়ে উঠেছেন, সেই মহিলাটি তার বাণী বা বক্তব্য, তার অসহায়তার কথা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতাতে সেই নারী জানিয়েছেন তিনি কিভাবে অসহায় জীবনযাপন করেছেন। শুধু তিনি নন, তার মতো যে সমস্ত কৃষ্ণাঙ্গী নারী আমেরিকাতে এবং আফ্রিকাতে আছে তাদের কথা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু সেই নারী তার দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তিনি যতই লাঞ্ছিত, অপমানিত এবং দলিত হন না কেন, তিনি সেই সমস্ত অবস্থা থেকে উঠে আসবেন বা দাঁড়িয়ে পড়বেন, একথাই জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যতই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হোক না কেন, তিনি ধুলোর মধ্যে, ধুলো যেরকম অন্য কিছুর উপরে এসে জমায়েত হয় বা জমা হয়, সেই তিনি ধুলোর মতন উপরে উঠে আসবেন। আবার প্রত্যেক দিন যেমন সূর্য, চাঁদ এরা ওঠে দিন বা রাতে, তিনিও সেরকম তাদের মতন তিনি উঠে আসবেন। তাকে যতই নিয়ন্ত্রণ, যতই অপমান, যতই নারীত্ব হরণ করা হোক না কেন, তিনি সেখান থেকে উঠে আসবেন। তার এই অপমানজনক অবস্থা থেকে তিনি কখনোই থেমে থাকবেন না। এই তার যে প্রতিবাদ, তার যে প্রতিবাদের ভাষা, তিনি সমস্ত কবিতার মধ্য দিয়ে বা তার সমস্ত সমস্ত কবিতার মধ্য দিয়ে এটাই ফুটে উঠেছে। থ্যাংক ইউ, নমস্কার।